আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9 এর ইংলিশ নিয়ে লেসন 3 টর্নস ইন স্টেটমেন্টস। তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে 4.3.3 নিয়ে। নাও রিড দ্য ফলোইং নোট ওয়ান দ্য অথর ফার্স্ট অ্যান্ড দেন দ্য টেক্সট। অর্থাৎ লেখক সম্পর্কে প্রথমে নিচে নোটটি পড়ো, তারপর টেক্সটটি পড়ো। Later in pairs or groups answer the following question এবং পরে জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নোট অন দ্য অথর অর্থাৎ লেখকের ওপর নোট করুন। জেন অস্টেন ওয়াজ এ ফেমাস ইংলিশ অথর রিনাউন্ড ফর হার মাস্টারপিস প্রাইড অ্যান্ড প্রিজুডিস। অর্থাৎ জেন অস্টেন একজন বিখ্যাত ইংরেজ লেখক ছিলেন। তার মাস্টারপিস প্রাইড অ্যান্ড প্রিজুডিস এর জন্য কি ছিলেন? বিখ্যাত ছিলেন। হার স্টোরিজ বিউটিফুলি ক্যাপচার হাউ পিপল বিহেভড অ্যান্ড ইন্টারেক্টেড ইন দ্য 19th century। অর্থাৎ তার গল্পগুলি 19 শতকের লোকেরা কীভাবে আচরণ করেছিল এবং মিথস্ক্রিয়া করেছিল তা সুন্দরভাবে কী করে ক্যাপচার করে। উইথ হার ক্লেভার হিউমর অ্যান্ড কেয়ারফুল অবজারভেশন। তার চতুর হাস্যরস এবং সতর্ক পর্যবেক্ষণের সাথে অস্টেনস বুকস আর স্টিল লাভ টুডে। অর্থাৎ অস্টেনের বইগুলি আজও কি প্রিয়। শি ইজ কনসিডার্ড এ ক্লাসিক রাইটার হু আন্ডারস্টুড সোসাইটি ডিপলি অ্যান্ড রোট স্টোরিজ দ্যাট আর ট্রুলি স্পেশাল। অর্থাৎ তাকে একজন ক্লাসিক লেখক হিসেবে বিবেচনা করা হয় যিনি সমাজকে গভীরভাবে বুঝতেন এবং এমন গল্প লিখছেন যা সত্যি বিশেষ। প্রাইড অ্যান্ড প্রিজুডিস বাই জেন অস্টেন ইজ এ ক্লাসিক নোভেল দ্যাট এক্সপ্লোরস সোসাইটি ম্যানার্স অ্যান্ড রিলেশনশিপস উইথ ওয়াইট অ্যান্ড চার্ম। জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রিজুডিস একটি ক্লাসিক উপন্যাস যা সমাজ, আচার ব্যবহার এবং বুদ্ধি ও মনোমুগ্ধকর সম্পর্কে অন্বেষণ করে। তারপরে কি বলতেছে যে টেক্সট ওয়ানে এখন পড়ব যে মিস্টার কলিন্স ওয়াজ নট এ সেন্সিবল ম্যান। অর্থাৎ মিস্টার কলিন্স একজন বুদ্ধিমান মানুষ ছিলেন না। অ্যান্ড দ্য ডিফিসিয়েন্সি অফ দ্য নেচার হ্যাড বিন বাট লিটল অ্যাসিস্টেড বাই এডুকেশন অর সোসাইটি। এবং প্রকৃতির ঘাটতি শিক্ষা বা সমাজ দ্বারা সামান্য সাহায্য করা হয়েছিল। The greatest part of his life having been spent under the guidance of an illiterate and miserly father. অর্থাৎ তার জীবনের সবচেয়ে বড় অংশ কাটছে একজন নিরক্ষর ও কৃপণ পিতার নেতৃত্বে। তারপর though he belonged to one of the universities, যদিও তিনি একটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিলেন, হি হ্যাড মাইজারলি কেপ্ট দ্য নেসেসারি টার্মস, তবে তিনি কেবল প্রয়োজনীয় শর্তাবলী রেখেছিলেন। উইদাউট ফর্মিং অ্যাট ইট এনি ইউজফুল অ্যাকোয়াইন্টেন্স, এতে কোনো দরকারি পরিচিত তৈরি না করে। দি সাবজেকশন ইন হুইচ হিজ ফাদার হ্যাড ব্রট হিম আপ হ্যাড গিভেন হিম অরিজিনালি গ্রেট হিউমিলিটি অফ ম্যানার। অর্থাৎ তার পিতা তাকে যে বশ্যতা দিয়ে লালন পালন করেছিলেন তা তাকে প্রকৃতপক্ষে অত্যন্ত নম্রতা দিয়েছিল। বাট ইট ওয়াজ নাও এ গুড ডিল কাউন্টারেক্ট বাই দ্য সেলফ কনসিট অফ এ উইক হার্ট বা উইক হেড। তার মানে এখানে কি বলতেছে যে কিন্তু এখন এটি একটি ভালো চুক্তি ছিল একটি দুর্বল মাথার আত্ম অহংকার দ্বারা প্রতিহত করা। লিভিং ইন রিটায়ারমেন্ট অ্যান্ড দ্য কনসিকুয়েন্সিয়াল ফিলিংস অফ আর্লি অ্যান্ড আনএক্সপেক্টেড প্রসপারিটি। অর্থাৎ এখানে কি বলতেছে যে অবসর জীবনযাপন এবং প্রাথমিক এবং অপ্রত্যাশিত সমৃদ্ধির ফলস্বরূপ অনুভূতি। এ ফরচুনেট চান্স হ্যাড রিকমেন্ডেড হিম টু লেডি ক্যাথেরিন ডি
broke when the living of Hansford was vacant. অর্থাৎ একটি সৌভাগ্যজনক সুযোগ তাকে লেডি ক্যাথরিন ডি বার্গের কাছে সুপারিশ করেছিলেন যখন হ্যান্সফোর্ডের জীবন শূন্য ছিল। and the respect which the felt for her high rank এবং তার উচ্চ পদের জন্য তিনি যে শ্রদ্ধা অনুভব করেছিলেন his veneration for her as his patroness mingling with a very good opinion of himself এবং তার পৃষ্ঠপোষক হিসেবে তার প্রতি গভীর শ্রদ্ধা এবং of his authority as a clergyman and his right as a rector made him altogether a mixture of pride and obsequiousness, self-importance and humility. অর্থাৎ নিজের সম্পর্কে খুব ভালো মতামতের সাথে মিশে যাওয়া একজন পাদ্রী হিসেবে তার কর্তৃত্ব এবং একজন রেক্টর হিসেবে তার অধিকার সম্পর্কে তাকে সম্পূর্ণরূপে গর্বের মিশ্রণে পরিণত করেছে এবং আপত্তি ও সগ্রুপ্ত বা নম্রতার সাথে। তারপরে দেখো আমাদের এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে যে লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট বাই অ্যান্সার দ্য কোশ্চেন। অর্থাৎ এই টেক্সটটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই নিচের কোশ্চেনগুলোর আমাকে কী করতে হবে অ্যান্সার করতে হবে। চলো আমরা একটু অ্যান্সারগুলো দেখে নিই। তাহলে এখানে সর্বপ্রথম আমাদের এ নম্বর কোশ্চেনটা কী বলতেছে যে হাউ ওয়াজ মিস্টার কলিন্স চাইল্ডহুড, অর্থাৎ মিস্টার কলিন্সের শৈশব কেমন ছিল। যে মিস্টার কলিন্স চাইল্ডহুড ওয়াজ নট সো গ্রেট বিকজ মোস্ট অফ হিজ চাইল্ড ওয়াজ স্পেন্ট আন্ডার দ্য গাইডেন্স অফ হিজ ক্লোজ ফিস্টেড অ্যান্ড ইলিটারেট ফাদার। অর্থাৎ মিস্টার কলিন্সের শৈশব এতটা দুর্দান্ত ছিল না কারণ তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে তার ঘনিষ্ঠ ও মুষ্টিবদ্ধ এবং নিরক্ষ পিতার নির্দেশনায়। তারপরে বি নম্বর কি বলতেছে যে হাউ ডিড মিস্টার কলিন্স ফাদার ইনফ্লুয়েন্স হিম, অর্থাৎ মিস্টার কলিন্সের বাবা কীভাবে তাকে প্রভাবিত করেছিল। মিস্টার কলিন্স ফাদার হ্যাড এ নেগেটিভ ইনফ্লুয়েন্স অন হিম, অর্থাৎ মিস্টার কলিন্সের বাবার উপর তার অনৈতিক মনোভাব ছিল। অ্যাট দ্য আর্লি এজ হি ওয়াজ হ্যাম্বলড বাই হিজ ফাদার্স সাবজেকশন, অল্প বয়সেই তিনি পিতার বশ্যতায় বিনীত হয়েছিলেন। বাট হি বিকামস এ ম্যান অফ প্রাইড অ্যান্ড সেলফ কনসেল্ট হোয়েন হি গট ওল্ডার অ্যান্ড আনএক্সপেক্টেড প্রসপারিটি। কিন্তু যখন তিনি বৃদ্ধ এবং অপ্রত্যাশিত সমৃদ্ধি পেয়েছিলেন তখন তিনি গর্বিত এবং আত্মবিশ্বাসের মানুষ হয়ে ওঠেন। What lucky event introduced Mr. Collins to Lady Catherine D. Barge, অর্থাৎ কোনো সৌভাগ্যের ঘটনা জবাব কলিন্সকে লেডি ক্যাথরিন ডি বার্গের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাহলে উত্তরটা আমরা কি বলতে পারি যে মিস্টার কলিন্স ওয়াজ ইন্ট্রোডিউসড টু লেডি ক্যাথরিন ডি বার্গে through a fortunate chance when the position of the clergyman in Hansford became vacant. তাহলে মিস্টার কলিন্স একটি সৌভাগ্যজনক সুযোগের মাধ্যমে লেডি ক্যাথরিন ডি বার্গের সাথে পরিচয় হয়েছিলেন যখন হ্যামফ্রেডের পাদ্রির পদ খালি হয়ে যায়। She recommended him for a clergyman position of in Hansford. তিনি তাকে হান্সফোর্ডে পাদ্রী পদের জন্য সুপারিশ করেছিলেন। তারপর ডি নম্বর কি বলতেছে যে হোয়াট ডাস এ মিক্স অফ প্রাইড অ্যান্ড হাম্বলনেস, সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড ওবিডিয়েন্স টেল আস অ্যাবাউট মিস্টার কলিন্স। অর্থাৎ এখানে অহংকার এবং নম্রতা, আত্মগুরুত্ব এবং আনুগত্যের মিশ্রণ মিস্টার কলিন্সের সম্পর্কে আমাদের কি বলে। তাহলে দি ফ্রেজ এ মিক্স অফ প্রাইড অ্যান্ড হ্যাম্বলনেস, অহংকার এবং নম্রতা,
এবং আত্মগুরুত্বপূর্ণ অনুগত্যের মিশ্রণ বাক্যটি সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড ওবিডিয়েন্স সাজেস্টেড মিস্টার কলিন্স হ্যাজ কনফ্লিক্টিং কোয়ালিটিস। বাক্যটি নির্দেশ করে যে মিস্টার কলিন্সের পরস্পর বিরোধী এবং গুণাবলী রয়েছে। হি ফিলস প্রাউড অফ হিজ পজিশন অ্যান্ড অ্যাচিভমেন্টস। তিনি তার অবস্থান এবং কৃতিত্বের জন্য গর্বিত বোধ করেন। Yet he also shows humility sometimes and obeys লেডি ক্যাথরিন। তবুও তিনি কখনো কখনো নম্রতাও দেখান এবং লেডি ক্যাথরিনের অনুগত্য করেন। তারপর এই নম্বরে কি বলতেছে যে হোয়াট আইডিয়াস অ্যাবাউট সোসাইটি মাইট দ্য অথর বি এক্সপ্রেসিং থ্রু মিস্টার কলিন্স। অর্থাৎ লেখক মিস্টার কলিন্সের মাধ্যমে সমাজ সম্পর্কে কী ধারণা প্রকাশ করেছেন। থ্রু দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্সের চরিত্রের মাধ্যমে দি অথর মে বি এক্সপ্লোরিং দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল ক্লাস। অর্থাৎ লেখক হয়তো একজন ব্যক্তি চরিত্রের সামাজিক শ্রেণী, এডুকেশন, শিক্ষা অ্যান্ড আপব্রিঙ্গিং ওয়ান এ ইন্ডিভিজুয়ালস ক্যারেক্টার এবং লালন পালনের প্রভাব অন্বেষণ করেছেন। তারপর আফটার অল, সর্বোপরি দি অথর পোর্ট্রেইজ দ্য কমপ্লেক্সিটিস অফ 19th century society থ্রু দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্স। সর্বোপরি লেখক মিস্টার কলিন্স চরিত্রের মাধ্যমে 19 শতকের সমাজের জটিলতাগুলোকে কী করেছেন, চিহ্নিত করেছেন। তাহলে আজকে মতো এই পর্যন্তই। আশা করি তোমরা এই কোশ্চেনের উত্তরগুলো বুঝতে পারছো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।